আমরা 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। 36 দিনের আন্দোলনে এই স্বৈরাচারী সরকারের পতন হয় নাই। যে স্বৈরাচারে দেশের স্বৈরাচারী করে দেশে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করতে চেয়েছিল, আমরা আন্দোলন পর 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত 5ই আগস্ট আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করে গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা এই দেশের প্রতি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা অনেকে কথায় কথা বলেন 36 দিনের আন্দোলনে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। আমরা বলতে চাই 36 দিনের আন্দোলনে এই স্বৈরাচারী সরকারের পতন হয় নাই। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তাকে যখন ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা থেকে গ্রেপ্তার করা হলো, তাকে সাজা দেওয়া হলো, তারপরে দলের দায়িত্বভার গ্রহণ করেছেন জননেতা তারেক রহমান। তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী সরকারের শেষ পতন আন্দোলন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে জনগণ রাজপথে ছিল। সর্বশেষ আমরা 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তাই বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। এ সরকারের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে যেন সঠিক সময় গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে না পারে। তাই আমরা সরকারকে বলতে চাই, আমরা প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনি একজন সজ্জন ব্যক্তি, যে কারণে এদেশে জাতি আপনাকে দায়িত্ব দিয়েছে একটি সংক্ষিপ্ত সময়, সে কারণটা হলো আপনার নেতৃত্বে একটি সঠিক তত্ত্বাবধানের অধীনে একটি নির্বাচন হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, যার নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে যাব। আমাদের নেতা তারেক রহমান আমাদের কাছে ফিরে আসবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবে। তাই বলতে চাই, নির্বাচনের বিকল্প অন্য কিছু নাই। নির্বাচনী গণতন্ত্রের পথ উন্মোচন করবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।